প্রশাসন জোরপূর্বক আমার প্রতিষ্ঠানের উপরে এর ইজারা চাপিয়ে দিয়েছে এবং এখন তারা হাট নেওয়ার জন্য চাপাচাপি করছে। আমি হাট নিতে অস্বীকৃতি জানিয়েছি এবং আমি আমার জামানতের অর্থ ফেরত দাবি করেছি। নগর উপজেলার শিয়ালমারী পশু হাটের ইজারা টেন্ডারে আমি অংশগ্রহণ করি এবং আমার প্রতিষ্ঠান মুন্সি ট্রেডার্স সেখানে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়। প্রথম দরদাতা হন মোহাম্মদ আলতাফ হোসেন। কর্তৃপক্ষ তার নিকট হাটের বরাদ্দ পত্র প্রদান করে। বরাদ্দ পাওয়ার পর জনাব মোহাম্মদ আলতাফ হোসেন 2,15,00,000 টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করলেও এক পর্যায়ে তিনি বাকি টাকা জমা দেওয়ার জন্য প্রশাসনের কাছে সময় চেয়ে দরখাস্ত করেন। এই অবস্থার মধ্যে প্রশাসন তার সময় নামঞ্জুর করে তার বরাদ্দ বাতিল করে আকস্মিকভাবে আমার প্রতিষ্ঠানের নামে বরাদ্দপত্র প্রদান করেন। এই বরাদ্দপত্র প্রদান করার আগেই জনাব আলতাফ হোসেন হাইকোর্টের সময়ের চেয়ে একটি রিট আবেদন করেন। আমি প্রশাসনের কাছে এই মামলা মোকদ্দমা চলা হাট নিতে অপারগতা প্রকাশ করলেও প্রশাসন জোরপূর্বক আমার প্রতিষ্ঠানের উপরে এর ইজারা চাপিয়ে দিয়েছে এবং এখন তারা হাট নেওয়ার জন্য চাপাচাপি করছে। আমি হাট নিতে অস্বীকৃতি জানিয়েছি এবং আমি আমার জামানতের অর্থ ফেরত দাবি করেছি। কিন্তু মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি বলেছেন যে নির্দিষ্ট তারিখের ভিতরে আমি যদি টাকা জমা না দিই তাহলে আমার জামানতও পূর্বের ইজারাদারের ন্যায় বাজেয়াপ্ত করা হবে। আমি এই ঘটনার কথা তীব্র নিন্দা জানাচ্ছি।